আমি এই কি রে দাদু দাদু আমার না কতগুলো লোকজন ধাওয়া করছে, দাদু আমাকে বাঁচান দাদু। এটা কি করলেন ভাইজান আপনি? কই কিছুই না তো, জাস্ট তোমার ভয়টা একটু দূর করে দিলাম। আমি খারাপ লোকের কাছ থেকে আশ্রয় নিয়েছিলাম আপনাকে ভালো ভেবে, আর আপনিও সে একই কাজ করলেন। তাহলে ওদের ভিতর আর আপনার ভিতর পার্থক্যটা কি? এই বোকা, আপনিও, আপনার নাতি একটু আগে করে গেল, হ্যাঁ আপনি এখন এই কাজ করলেন। আর কেউ যদি থাকে পাঠিয়ে দেন। হ্যাঁ নাতি, উত্তর পাড়ার বিষয়টা আমি ঠিক মতন করেছি না? হ্যাঁ না না একবারে ঠিক আছে বিচারটা। হ্যাঁ দেখছি এবার তো চেয়ারম্যান কার দাদা, আর আমি তো সূক্ষ্ম বিষয়ই করি, আর মহিলাগো বিষয়ের আমি এই কি রে দাদু দাদু আমার না কতগুলো লোকজন ধাওয়া করছে, দাদু আমাকে বাঁচান দাদু। আরে আর কোনো ভয় নেই, তুমি আমি চেয়ারম্যান, আমার চেয়ারম্যান বাড়ি যখন আইছো তোমার কোনো সমস্যা নেই। হ্যাঁ না না ঠিকই কইছো, কোনো ভয় নাই। হাঙ্গো বাড়িতে আইছে কেন, আবার কেডা আইবো? হ্যাঁ হ্যাঁ নাতিন, নাতি তুই এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। হ্যাঁ নাতিন, দাদা যে জিনিস আইলো দেখাই তো মাথা নষ্ট, যেমন কি ফিটিংটা দিতে হইব। হ্যাঁ ঘরে যা, ঘরে যাইয়ে সাথে ঘরে গিয়ে আশ্রয় দে, পরে আমি আসতেছি। নাতি তুই ওরে নিয়ে যা, ঘরে নিয়ে যা, রাত্রির মতন এখানে থাকুক, তারপরে সকালে যে আনতে আইসে ওইখানে পাঠায় দিয়ে যাবে। ঠিক আছে তুই নিয়ে যা। আমি যাই রুমে ওনার রেস্ট করতে দিয়ে। হ্যাঁ হ্যাঁ রেস্ট করো, নিয়ে যা। আমি তো চেয়ারম্যান মানুষ, এখন আমি চেয়ারম্যান যখন, তখন তো লোকের আশা দেয়া লাগে। জায়গা কিন্তু জিনিসটা খুব খাসা, নাতি আবার কি করে না করে আমি একটু দেখি না। কি অবস্থা, এখন কেমন লাগতেছে? ভালো। এখন কি ভয় পাচ্ছেন? না মানে কেমন কেমন যেন লাগতেছে। আরে বোকা শুনেন, এখন আর ভয় পায় না। এই যে এই বাসাটা তো আমাদের, আর আমার দাদা হচ্ছে এই এলাকার চেয়ারম্যান, এখানে ভয় পাওয়ার কোনো কারণই নেই, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। হ্যাঁ আসলে হয়েছে কি, আমি তো একা মানুষ, তারপর মেয়ে মানুষ বুঝেনি তো, আর এই অবস্থা, ওরা অনেক লোকজন ছিল, আমারে যেভাবে তারা করছে আমি ভয়তে কাঁপতেছি না, এখন আমার ভালো লাগছে না। আচ্ছা শুনেন, এখন কাঁপাকাপির দরকার নেই, এখন তো আপনি আমার বাসায় চলে আসছেন, এখানে কেউ আসবে না, আর আসলেও তার কোনো রক্ষাই হবে না, একেবারে মেরেটের একবারে আড্ডি ভেঙে দিব। আপনি কোনো চিন্তাই করেন না, নিশ্চিন্তে আপনি ঘুমাইতে পারেন এখানে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা শুনেন, আপনার বাসা কোথায়? মানে আমার বাসা ওই তো ওই উত্তর পাড়ায়। উত্তর পাড়ায়? তো এত রাত করে আপনি কোথায় যাচ্ছিলেন? আমি যাচ্ছিলাম ওই দর্জির দোকানে, একটা কাপড় আনবো, আমি যে এরকম ব্লাউজ বানাতে দিছি, 3 পিস বানাতে দিছি, আনবো। যাওয়ার সময় ওরা আমাকে ধরছে রাস্তা থেকে। ও বুঝতে পারছি, যাক সমস্যা নেই, এইরকম মাঝে মধ্যে হয়, এইসব বখাটে পোলাপানাদের কাজই থাকে এগুলা, কখন রাস্তাঘাটে কে যাবে আর কাকে বিরক্ত করবে। সমস্যা নেই, আপনি ভয় পায়েন না, নিশ্চিন্তে আপনি আমার বাসায় থাকতে পারেন। না আসলে আপনি অনেক ভালো, আপনি আসলে ওই ছেলেদের মতো বখাটে না, দেখলেই বোঝা যায় অনেক ভদ্র ছেলে। হ্যাঁ আসলে আমি খুবই ভদ্র। এখন কথা হচ্ছে গিয়ে যে একা একা থাকতে কি আবার ভয় পাবেন, নাকি সাথে কি আবার থাকা লাগবে? না আমি একটু মেয়ে মানুষ, আপনি একটা ছেলে মানুষ, থাকবেন কেন, আপনি আপনার রুমে যান। আরে তুমি আর ভয় পাও না তো, এই দেখো আমি এখন তোমার পাশে চলে আসছি, তোমার ভয় পাওয়ার কোনো কারণই নাই। ভাইয়া আমি তো মনে করছি আপনি অনেক ভালো, আপনারা দেখতেও তো এরকম ভালো মানুষ, কিন্তু গায়ে হাতাচ্ছেন কেন? আরে শুনো বোকা, এই দেখো আমি তোমাকে আশ্রয় দিচ্ছি আমার বুকে, তোমাকে আমার বুকে রাখতেছি, এইখান থেকে তোমাকে কেউ নিতে পারবে না, তোমার ভয় পাওয়ার কোনো কারণই নেই। তুমি শুয়ে পড়ো তো। ঠিক আছে আপনি আপনার রুমে যান, আমি একা শুয়ে পড়ি। আরে আপনি শুয়ে পড়েন, আপনি কি এখনো ভয় পাচ্ছেন? ভয় পাওয়ার তো কোনো কারণ নাই, আমি তো বললামই শুয়ে পড়েন, শুয়ে পড়েন। এই যে লক্ষ্মী মেয়ের মতন কি সুন্দর শুয়ে পড়তেছেন, ভাল লাগতেছে। আচ্ছা আপনার বাসায় কয় ভাই বোন থাকেন?
আমার এই 3 ভাই বোন। ও 3 ভাই বোন, যাক সমস্যা নেই। এখন থেকে আপনি যত সমস্যা হবে আপনি সবাইকে নিয়ে আমার বাড়িতেই চলে আসবেন, ঠিক আছে? ভাইয়া আপনি আপনার রুমে যান, আমি ঘুমাই। এটা কি করলেন ভাইয়া আপনি? কই কিছুই না তো, জাস্ট তোমার ভয়টা একটু দূর করে দিলাম, এর বেশি তো কিছুই করি নাই। আমি খারাপ লোকের কাছ থেকে আশ্রয় নিয়েছিলাম আপনাকে ভালো ভেবে, আর আপনিও সে একই কাজ করলেন। তাহলে ওদের ভিতর আর আপনার ভিতর পার্থক্যটা কি? এই বোকা, চুপ করো, বেশি বেশি কথা বলতেছো। ওদের কাছে দিয়ে দিতাম ওর ছিঁড়ে একবার খেয়ে ফেলতো। ঘুমাও, বেশি কথা হইলো না। এই যে নাতি, এই নাও, তোমার জন্য আমি চা নিয়ে আসি, চাটা খেয়ে নাও। নাও। দাদারে কি বিষয়টা বলবো নাকি? আচ্ছা নাতি, তুমি চা খাও, নিশ্চিন্তে চা খাও, তোমার এখানে আর কোনো ভয়ডার নাই। এখানে সমস্ত লোক আমার ডরায়, কোনো সমস্যা নাই। আর আমার মতন ভালো মানুষ কোনো ফিটি নাই, বুঝছো? জি দাদু, হ্যাঁ আপনি ভালো মানুষ, আর নাহলে আপনি কি আমারে আশ্রয় দিতেন? হ্যাঁ, আমি তো তাই ভাবলাম, তোমারে যারা দাবড়ায় নিয়ে আইছিল ওদের পালি আমি একবার একটারে কুচি কুচি করে বটি দিয়ে কাটে, ওই যেরকম মুরগি কাটে না ওইরকম কাটে দিই। তুমি কোনো চিন্তা করো না, তুমি চাটা খাও। মাছ তো ছেড়ে দেওয়া যায় না, এই মাছ খাতেই হবে। আচ্ছা যাও, আর চা খাওয়া লাগবে না, তুমি চার কাপটা দাও। এখন তুমি শুয়ে পড়ো, শুয়ে পড়ো। তোমার মনে হয় যে শরীরটা মানে ভালো না, তুমি শুয়ে পড়ো, আমি তোমার একটু সেবা যত্ন করি। শুয়ে পড়ো, শুয়ে পড়ো। মাথাটা টিপে দিই। এই কিরম লাগছে এখন? ঘুম আসছে? আচ্ছা ঘুমাও ঘুমাও। দাদু, আপনিও? আপনার নাতি একটু আগে করে গেল, হ্যাঁ আপনি এখন এই কাজ করলেন। আর কেউ যদি থাকে পাঠায় দেন। ও, পাঠানোর মতন তো নাই, কিন্তু আমার ছোট ছেলে কাবিল্লা ও থাকতে মনে হয় আসতো, কিন্তু ও তো ঢাকায় গেছে। তুমি শুয়ে পড়ো, আমি যাই। হ্যাঁ নিরাপদে শুয়ে থাক। কিসের নিরাপদে বুঝলাম না।